হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো পোস্ট অফিসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেটা কি এবং পদের নাম কি, বয়স কত, যোগ্যতা কি, বেতন কত পাবে, সমস্ত তথ্য জানতে পারবে। তো নতুন বছরে ভারতীয় ডাক বিভাগে নিয়োগের একটি ঘোষণা করেছে। কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করে তারা। তো তাদের দপ্তর থেকে একটি নয়, বেশ কয়েকশো শূন্য পদে, বহু পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, কেবল মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। সকলে এখানে চাকরি হবে যারা আবেদন করবেন সেখানে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো কিভাবে আবেদন করবেন, ডকুমেন্ট কি লাগবে, কোথায় আবেদন করবেন, তো সমস্ত তথ্য বন্ধুরা ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণটা দেখুন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি বন্ধুদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে হয় তাহলে তাদেরকে জানিয়ে যাতে তারা আবেদন করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তো চলো আমরা দেখি। তো পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 ডাক বিভাগের ঘোষণা অনুযায়ী এই শূন্যপদগুলিতে বছরের শুরুতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এবার দেরি কেন, এত ভালো সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি আবেদন করার কি ডকুমেন্ট কি ডাকবে দেখে নিই। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বললাম প্রথমে, যে পোস্ট অফিসের তরফ থেকে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনাদের নির্দিষ্ট যে শাখা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। যে শূন্য পদের জন্য এখানে আবেদন করা হবে সেটা হচ্ছে স্টাফ এবং সাথে কার ড্রাইভার। তো বন্ধুরা, এই পদ দুটির জন্যই ভ্যাকান্সি পাবলিশড হয়েছে। তো পোস্ট অফিসের চাকরির বেতন এবং সীমা, মনোনীত প্রত্যেক প্রার্থীকে সপ্তম বেতন কমিশনের অনুযায়ী বেতন দেওয়া হবে। তো কাজের শুরুতে 19,900 টাকা থেকে শুরু হবে এবং পরে এই বেতন বাড়াবে এবং বাড়তে বাড়তে 63,200 টাকা পর্যন্ত এগিয়ে যাবে। এছাড়াও এটি একটি স্থায়ী পদের চাকরি হওয়ায় এখানে আপনি যেহেতু প্রার্থী, তারা সমস্ত কিছু পাবেন। ডিএ, টিএ, ইসারে, বেতন বৃদ্ধি, পেনশন, মেডিক্লেম, বেনিফিট, সমস্ত কিছু সুবিধা ভোগ করতে পারবেন তারা। পোস্ট অফিসে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা। তো আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, এটা আমরা সকলেই জানি। এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদনের যোগ্যতা লাগবে, মহিলারা আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিশেষ তেমন কিছু বলা নেই, মাধ্যমিক পাস হলেই হবে বা মাধ্যমিক সমতুল্য কোনো পাস করলে হবে, যেটা আমরা ওপেন ইউনিভার্সিটিতে এখন হয়ে থাকে। তো পোস্ট অফিস রিক্রুটমেন্টের আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, যারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন, এবং সাথে পারদর্শী, সাথে যে স্কিলের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো প্রার্থীদের প্রথমত শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং মাপকাঠি সম্পর্কিত যে সমস্ত যে কাজ করবেন সেটি সম্পর্কিত যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এটি হলো মূল বিষয়। তার সাথে বলা হয়েছে, তো যারা আবেদন করবেন প্রত্যেক প্রার্থী 2 বছর, ওই দুই পদের জন্যই একটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অন্তত 3 বছরের, যেটা বললাম অভিজ্ঞতা, সেটা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তবে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করতে হতে পারে, সেটা অ্যাপ্লিকেশান ফর্মটা আমি দেখিনি এখনও, দেখে নেবে। তো আবেদনের প্রয়োজনীয় বয়সসীমা, পোস্ট অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হবে। তো এসসি, এসটি, ওবিসি যারা আছে তারা, এসসি এসটিরা যেরকম পায় 5 বছর এবং ওবিসিরা 3 বছর, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান সবাই 3 বছর ছাড় পাবে। আর অন্যান্য বিস্তারিত দেখিনি। তো আবেদনের জন্য প্রয়োজনীয় নথি, 1 কপি রঙিন ছবি এবং একটি সিগনেচার স্ক্যান করতে হবে। যে কোনো এক প্রকার ফটো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনি যেটা দেবেন সেটাই হবে। প্রুফ এবং সাথে যেটা আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, মাধ্যমিক ও হাইয়েস্ট কোয়ালিফিকেশান, সেটা দেবেন। প্রার্থীর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মেডিকেলের ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আগের কাজ থেকে অবসর নেওয়া সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ ডিসচার্জ সার্টিফিকেট। প্রত্যেক প্রার্থীর সংশ্লিষ্ট কাজের পূর্বে অভিজ্ঞতার আবশ্যক প্রমাণ লাগবে। যারা ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের এক্সপিরিয়েন্স, প্রথমে তাদেরকে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে যাবেন এবং চাকরির বিজ্ঞপ্তির যে ডাউনলোড, যেটা অফিসিয়াল নোটিফিকেশান, সেটা ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞপ্তি থেকে পত্রটি প্রিন্ট করে নেবেন, অর্থাৎ ওখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে সেটা প্রিন্ট করে নেবেন এবং সেই মাপ মতো তারপর সমস্ত দরকারি ডকুমেন্ট কপি করে জেরক্স করে নিতে হবে এবং সেই সঙ্গে কাগজগুলির উপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সব শেষে আবেদনপত্র, ডকুমেন্টগুলি এবং নির্দিষ্ট আবেদন মূল্যর একটি ব্যাংক চেক বা ডিমান্ড ড্রাফটের সঙ্গে একটি খামের ভেতরে পাঠিয়ে দিতে হবে নিজের ঠিকানায়। তো খামের ভিতরে যে ঠিকানায় পাঠাতে হবে সেটা দেখে নেবে, কিন্তু সাথে সাথে যে তোমাদের যে টাকাটা সেটা 100 টাকা করে কাটাতে হবে প্রত্যেক প্রার্থীকে। এসসি এসটি যেরকম লাগে না।